কলম্বোর আকাশ আজ নীল হতে পারে, কিন্তু মাঠের ঘাস সাক্ষী দিচ্ছে এক রক্তক্ষয়ী ক্রিকেটীয় যুদ্ধের। টস জিতা পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা যখন ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন, তখন হয়তো ভেবেছিলেন শুরুতেই থাবা বসাবেন। আর নিজের হাতে বল তুলে নিয়ে প্রথম ওভারেই যখন অভিষেক শর্মাকে 0 রানে সাজঘরে ফেরালেন, তখন গ্যালারিতে পাকিস্তানি সমর্থকদের উল্লাস ছিল আকাশ ছোঁয়া। কিন্তু তারা জানতেন না এই 0 আসলে এক বিশাল ঝড়ের পূর্বাভাস। অভিষেক ফিরেছেন ঠিকই, কিন্তু ক্রিজে এখন ভারতের হয়ে জমদূত হয়ে দাঁড়িয়েছে ঈশান কিষান। শুরু হলো ঈশান কিষানের সেই পোলাঙ্কই তাণ্ডব। তিলক ভার্মাকে সাথে নিয়ে তিনি পাকিস্তানি বোলারদের উপর দিয়ে যেন বুলডোজার চালিয়ে দিলেন। মাঠের চারিদিকে চারের প্রদর্শনী আর ছক্কার বৃষ্টি। মাত্র 27 বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ঈশান বুঝিয়ে দিলেন আজ দয়া দেখানোর কোনো জায়গা নেই। পাকিস্তানের বোলাররা লাইন লেংথ খুঁজে পাচ্ছিলেন না। তারা ঈশান কিষান তখন ব্যাটকে তলোয়ার বানিয়ে প্রতিপক্ষকে ক্ষত বিক্ষত করছেন। মাত্র 40 বলে 77 রানের এক মহাকাব্যিক ইনিংস। 10টি 4 আর 3টি বিশাল ছক্কায় সাজানো সেই ইনিংসে পাকিস্তান কার্যত ম্যাচ থেকে ছিটকে গেছে তখনই। যদিও সাইম আইয়ুব শেষ পর্যন্ত ঈশানকে থামিয়েছেন, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। এরপর তিলক ভার্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব মিলে গড়লেন 37 রানের এক লড়াকু জুটি। তিলক ভার্মা 27 রানে আউট হওয়ার পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের সাইম আইয়ুব 3টি উইকেট নিয়ে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু ভারতের রানের পাহাড় আটকানোর সাধ্য কার ছিল? সূর্যকুমার যাদব আজ হয়তো তার স্বভাবজাত বিধ্বংসী ফিনিশিং দিতে পারেননি। 29 বলে 31 রান করে উসমান তারিকের বলে আউট হয়েছেন, কিন্তু ভারতের স্কোর বোর্ডে যে চ্যালেঞ্জিং সংগ্রহ জমা হয়েছে তা পাকিস্তানের জন্য হিমালয় জয়ের চেয়েও কঠিন। মাঠের বাইরের এই গুলট পরিস্থিতির মধ্যেও ক্রিকেটের রোমাঞ্চ কিন্তু কম ছিল না। কলম্বোর পিচে টস জিতে শুরুতে বোলিংয়ের সাহসী সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। নিজের হাতে বল তুলে নিয়ে প্রথম ওভারেই ভারতের ওপেনার অভিষেক শর্মাকে 0 রানে ফিরিয়ে দিয়ে তিনি প্রমাণ করেছিলেন পাকিস্তান আজ লড়াই করতে প্রস্তুত। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। অভিষেক ফিরলেও দমে যায়নি ভারত। দ্বিতীয় উইকেটে ঈশান কিষানের সেই বিধ্বংসী ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র 27 বলে হাফ সেঞ্চুরি এবং শেষ পর্যন্ত 40 বলে 77 রানের সেই ঝড়ো ইনিংস ভারতকে এক শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। 10টি 4 আর 3টি ছক্কায় সাজানো ঈশানের এই ইনিংসটি ছিল আধুনিক ক্রিকেটের এক অনন্য নিদর্শন। যদিও মিডল অর্ডারে সাইম আইয়ুবের চমৎকার বোলিং পাকিস্তানকে ম্যাচে টিকে রেখেছে, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া দ্রুত ফিরিয়ে দিয়ে সাইম আইয়ুব বুঝিয়ে দিয়েছেন ভারতের কাজটা সহজ হবে না। অধিনায়ক সূর্যকুমার যাদব 29 বলে 31 রানের এক ধৈর্যশীল ইনিংস খেললেও ভারতের সংগ্রহ আজ যথেষ্ট চ্যালেঞ্জিং। এখন প্রশ্ন হলো, এই রান কি পাকিস্তান তারা করতে পারবেন? একদিকে ভারতের বিশ্বমানের বোলিং আক্রমণ, অন্যদিকে পাকিস্তানের লড়াই করার মানসিকতা। কিন্তু দিন শেষে জয় যারই হোক, পরাজয় হয়েছে ক্রিকেটের সেই চিরন্তন স্পিরিট এর। যখন দুই দেশের খেলোয়াড়রা একে অপরের হাত ছুঁতে কুণ্ঠবদ্ধ করেন, তখন জয়ী দলের ট্রফিও যেন কিছুটা ম্লান হয়ে যায়। আজ মাঠের ভেতরের কে শ্রেষ্ঠ তা সময় বলে দেবে, কিন্তু মাঠের বাইরে হার হয়েছে সৌজন্যের। আমরা কি পারবো এমন এক ক্রিকেটীয় পরিবেশ ফিরে পেতে, যেখানে লড়াই হবে শুধু ব্যাটে বলে আর ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাসি মুখে একে অপরের হাত মেলাবেন? কলম্বোর মাঠ লড়াই চলছে, গ্যালারিতে উত্তেজনা তুঙ্গে। দেখা যাক শেষ পর্যন্ত ক্রিকেটের জয় হয় নাকি প্রতিহিংসার ছায়া দীর্ঘতর হয়। ধন্যবাদ।